নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা তো এখন আর আমার ভিডিও দেখো না। দুদিন আমি ভিডিও ভালো মতন সারতে পারিও নি। তা আজকে ভোলে বাবার পুজো বাড়িতে সেরে চলে গেছিলাম বড়মা মন্দিরে, বর্ধমানে বড়মা মন্দিরে চলে গেছিলাম। ওখান থেকে দেখো টোটো করে বড়মা মন্দিরে চলে যাচ্ছি। ওখান থেকে ফিরে এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তোমাদের সঙ্গে একটা নিরামিষ আলুর দমের রেসিপি একটা শেয়ার করছি। দেখো এখানে আলুর দম নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি জিরে, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। সবার ফার্স্টে দেখো কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তোমার হচ্ছে সরষের তেল। খুব বেশি সরষের তেল কিন্তু দেবো না, ভালো লাগবে না। আর আলুটাকে কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। তা আলুটা হচ্ছে তেলটা গরম হতে হতে আলুটার মধ্যে নুন হলুদ আমরা সব মাখিয়ে নেব। তা আলুটার মধ্যে অল্প হলুদ আর হচ্ছে একটুখানি নুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আলুটার গায়ে মাখিয়ে নিলাম যতক্ষণ তোমার হচ্ছে তেলটা গরম হচ্ছে। এর মধ্যে গোটা এলাচ, দারচিনি, ফোড়ন বা অন্যান্য কিছু তোমার হচ্ছে পড়বে না। জাস্ট তোমার হচ্ছে আলুটা ভেজে মশলাটা দিয়ে কষিয়ে করব আলুর দম। এরকম করে বাড়িতে মিষ্টির দোকানের মতন আলুর দম করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আলুটার মধ্যে আমাদের নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে। খুব ভালো করে প্রতিটা আলুর গায়ে তোমার হচ্ছে ভালো করে নুন হলুদ কিন্তু ভালো করে মাখিয়ে নেবে, না হলে কিন্তু ভালো নুন হলুদ ঢুকবে না। সেদ্ধ আলু বুঝতেই পারছো, আগে থেকে যতই তুমি নুন দিয়ে সেদ্ধ করো না কেন একটু লাগে। দেখো তো তেলের মধ্যে হচ্ছে আমি আলুটাকে ছেড়ে দিচ্ছি খুব ভালো করে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নেব। আগে আলুগুলো আমি হচ্ছে এখানে সব দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে কি খাও উপোস করে আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিও তো তোমরা এখন আর কেউ লাইক কমেন্টও করো না, লাইকও দাও না। সব দিদিভাইদের বলছি, কেউ লাইক দিচ্ছ না, কমেন্টও করছো না, আমার ভিডিও দেখছো না। প্লিজ দিদিভাই, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আমার পাশে তোমরা একটু থেকো। আলুটাকে এদিকে ভালো করে ভেজে নেব। আর তোমাদের প্রত্যেকের ভিডিও আমি দেখি, আমার কাছে নোটিফিকেশন ঢোকে, আমি প্রত্যেকের ভিডিও আমি কিন্তু দেখি দিদিভাই। দেখবে আমি কিন্তু কমেন্ট করে বলি যখনই আমি হচ্ছে পাই, আমি দেখে নিই প্রত্যেকের ভিডিও। প্লিজ আমার পাশে একটু থাকো, বুঝতেই তো পারছো একা মানুষ, আমার সন্তানকে নিয়ে আমার সব কিছু। দেখো ওর মুখের দিকে চেয়ে আলুটা কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেল। দেখো লাল লাল করে ভেজে ফেলেছি। বেশি আলুটা ভাজবো না, কারণ আলুটা সেদ্ধ তো, বেশি ভাজতে গেলে তোমার অনেকটা পরিমাণে ছাঁকা তেলের প্রয়োজন হবে। ছাঁকা তেল দিয়ে তোমার হচ্ছে ভাজতে হবে। এখানে যেহেতু আমি বেশি তেল ব্যবহার করছি না, আলুটা অল্প তেলেই ভাজবো। হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো আর সাইডের কোনো আওয়াজ হলে সেগুলো একটু আওয়াজ হচ্ছে সেগুলো একটু করো। কী করবো বলো, বাচ্চা কাচ্চার ঘর, আমি প্রতি ভিডিওতেই বলি, কিছু করার নাই। তার মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে একটুখানি রান্না আমি একটু শেয়ার করি, কিন্তু আমার রান্না তো তোমরা দেখো না দিদিভাই। যাই হোক, সবাই হচ্ছে একটু তোমার হচ্ছে ভালো করে দেখো। আমি আলুটা কিন্তু হচ্ছে খুব ভালো করে তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে। আমি হয়তো ভালো ভিডিও তোমাদের মতন প্রত্যেকের মতন হয়তো করতে পারি না, তার জন্যই হয়তো আমার সাবস্ক্রাইবারও কম, তারপরে হচ্ছে আমার ইয়েও কম হয়, লাইক কমেন্ট সবই কম আসে। কারণ কমেন্ট আসে না বললেই চলে, খুব কম। যেই দিদিভাইরা কমেন্ট করছো আমাকে, যারা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি মশলাটা এখানে কিন্তু ঢেলে নিচ্ছি। অনেক দিদিভাই আছে যারা কমেন্ট করছো, কমেন্ট করো, লাইক দাও, শেয়ার করো। অনেক দিদিভাইরা যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে নতুন আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার কিন্তু করে দেবে। মশলাটা ভালো করে কিন্তু আমরা এখানে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যেহেতু নিরামিষ আলুর দম, এর মধ্যে কিন্তু অন্য কিছু তোমার হচ্ছে দেবো না। দিয়েছি মশলাটার মধ্যে জিরে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। দেখো ভালো করে কিন্তু টেনে গেছে, অনেকটাই টেনে এসছে, আর একটু হয়ে গেলে হয়ে যাবে। দেখো মশলাটা কিন্তু আমার অনেকটাই কষে গেছে, প্রায় কষে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে, অনেকটাই হয়ে এসছে দেখেছো। এবার আমি মশলাটার মধ্যেই তোমার হচ্ছে আলুটা অ্যাড করে দেব। আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার ভাজা আলুটার মধ্যে অ্যাড করে নেব। খুব সুন্দর করে আমি অ্যাড করে নিয়েছি আলুটাকে, ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল বা অন্য কিছু তোমার হচ্ছে দেবো না। তোমরা চাইলে এর মধ্যে একটু কাসুরি মেথি দিতে পারো, কিন্তু ঘিটা দিও না। ঘিটা না দিলেই আলুর দমটা শুকনো আলুর দম, এটা খেতে বেশি টেস্ট লাগে। একটু চিনি দিয়ে দিলাম সামান্য।
আলুতে তো নুন মাখিয়েই ছিলাম, ওর জন্য আর আলাদা করে তোমার হচ্ছে নুনই করিনি। মশলার মধ্যে অল্প নুন আমি অ্যাড করেছি। দেখো ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে, আলুর দমটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। চলো আলুর দমটা নামিয়ে নিই। একদম আলুর দম রেডি। দেখো আমি কিন্তু আলুর দমটাকে নামিয়ে রেখে দিয়েছি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।